ভাগ্যিস আগে থেকে স্টুডিওটা রেডি করে রেখেছিলাম। আজকের ব্রাইড আমার এতটাই পাংচুয়াল যে সময়ের 10 থেকে 15 মিনিট আগে স্টুডিওতে এসে হাজির। তখন আমিই ছিলাম না। এই হচ্ছে আজকের এঙ্গেজমেন্ট ব্রাইড সৃজিতা। তো দেরি না করে খুবই তাড়াতাড়ি ওর সিম্পল সাটেল একটা ডে মেকআপ লুক ওর জন্য স্টার্ট করে দিলাম। আরেকদিকেই দেরি না করে ওরই দিদিভাইকে শুরু করে দিলাম হেয়ারের ক্রিম্পিং করতে। প্রায় 6 মাস আগে সৃজিতা ওর মেকআপ এবং ওর দিদির মেকআপ দুটো মেকআপের জন্যই আমাকে বুকিং করেছিল। সকাল 8টার টাইমটা নিয়েছিল কারণ ওদের দিনের বেলার প্রোগ্রাম ছিল, কিন্তু এতটাই ওরা টাইমের দিক থেকে পাংচুয়াল যে সময়ের 15 মিনিট আগে ওরা একদম স্টুডিওর সামনে চলে এলো। তো যাই হোক, এবার তো ওদের মেকআপ লুকটা খুবই তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে, কারণ সকাল 10টার মধ্যেই দুজনকে রেডি করতে হবে, দেন ওদের বাড়ির প্রোগ্রামটা স্টার্ট হবে। এইবার বলি, তোমরা যদি আমার স্টুডিওতে বুকিং করতে চাও তোমাদের স্পেশাল দিনের জন্য, তাহলে জানিয়ে রাখি আমাদের অফিসিয়াল নাম্বার 7001391382। এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে তোমাদের স্লটগুলো ডিভাইড করে বুকিং করে নিতে পারো। আর হ্যাঁ, আমাদের স্টুডিও লোকেশন হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগর। মাত্র 2 ঘন্টার মধ্যে দুইজনের ফুল মেকআপ লুক রেডি করে ফেলা একদমই ইজি কাজ নয়, যেখানে শাড়ি ড্র্যাপিং, ক্রিম্পিং, টোটাল কমপ্লিট হেয়ার স্টাইল, মেকআপ সবটাই রয়েছে। তাই কিভাবে যে তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করছিলাম, একদিকে বেস মেকআপ হচ্ছে, অন্যদিকে হেয়ার ক্রিম্পিং হচ্ছে, আবার আরেকজনের আই মেকআপ হচ্ছে, অন্যদিকে আরেকজনের শাড়ি ড্রেপিং হচ্ছে। তো যাই হোক, মোটামুটি কমপ্লিটের দিকে আর খুব বেশি দেরি নেই। তোমাদের সাথে কমপ্লিট লুকটা এক্ষুনি শেয়ার করছি, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, হেয়ারটা তো কার্ল করছি, তো সেই কারণে কিছু জিপসি আর কিছু অর্কিড ফ্লাওয়ারও শাড়ির সাথে ম্যাচিং করে রাখা ছিল, সেটারই সেট করা হচ্ছে। আর দেখতেই পাচ্ছ দিদিভাইয়ের লুকটা কিন্তু কমপ্লিটলি রেডি। দিদিভাইয়ের লুকটা আমার এত ভালো লেগেছিল, এত সাটল মেকআপ, একটা ছোট্ট হেয়ার স্টাইল, বাট মুখটা দেখো একদম দুর্গা ঠাকুরের মতন লাগছে। আমার খুব ভালো লেগেছে দিদিভাইয়ের লুকটা, সিম্পল এই লুকটা রেডি করার পরে। তোমরা জানিও তোমাদের এই লুকটা কেমন লাগলো। চলো এইবার তোমাদেরকে দেখাই সৃজিতার লুকটা। সৃজিতা না ওভারঅল লুকটা হওয়ার পর খুব টেনশনে পড়ে গেছে, বেশ খানিকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, শেষমেশ অনেক দুজনে মিলে হাসাহাসি করেছে। এবারে একটু আধটু কথা বলছিলাম ওদের সাথে। তোমরা জানিও তোমাদের না এই লুকটা কেমন লাগলো। একজনকে বান করা হয়েছে, আরেকজনকে কার্ল করা হয়েছে। তো এই যে দু রকমের দুজনের লুকটা হয়েছে, তোমাদের এই লুকটা কেমন লাগলো আর কোন লুকটা তোমাদের বেশি ভালো লাগলো? আজকের গল্পটা তবে এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটি গল্প নিয়ে।